গুড মর্নিং। মাসির বাড়িতে এসেছিস? একবার তো আমার খোঁজ নিন না, রাখান দিচ্ছিলে। আচ্ছা হ্যান্ডেল চুদির মারা, তুই তো একবার আমার খোঁজ নিতে পারিস যে বন্ধু তুই কেমন আছিস, ওখান থেকে তো ফোন করতে পারিস না খাঙ্গির ছেলে। শান্তির ছেলে, আর বলিস না, সে মামার বাড়ি গেছি, ওখানে কি সেক্সি সেক্সি মাল, পোঁতগুলো কি ঢেলা ঢেলা, মনে হয় যেন পোঁতগুলো ধরে একদম পোঁতটা মেরে নি। তাই বলে তুই তোর ছোটবেলার পদ্মানি বন্ধুকে ভুলে যাবি গানমানি? এ তো হতেই পারে না কখনো, একবার চিন্তা করে দিনি। তুই যখন তোর ভাতিরিনি শ্বশুর বাড়ি যাস তখন তোর একবারও তো আমার কথা মনে পড়ে না। তাহলে আমি কি করবো বল খাঙ্কির ছেলে? তুই তো জানিস আমার মামার বাড়ি একটা ঢেবনা ঢেবনা মাল আছে, পুরো ফেভিকুইক দিয়ে আঠা আঠা মাল, ওই মালটাকে মারি ওখানে গিয়ে, ওই জন্য তোর কথা আর মনে পড়ে না। কত বড় বাল দেখেছো? সারা জীবন আমার সাথে হ্যান্ডেল মেরেছে, আর বাপের বাড়ি গিয়ে ওখানে আটা আটা মাল চোদাচ্ছে। চল গানমানি। রাগ করিস না বন্ধু, মাঝে মাঝে কটা আঠা আঠা মাল মারতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ আমার বাড়ি চ। আমার বাড়ি আজকে ফাঁকা আছে, দুজনে গিয়ে পোদ মারা। তুই আমারটা টিপবি, আমি তোরটা টিপে পোদ মারা। তোর বাড়ি তো এসে গেছি, বল এবার কোথায় শুয়ে পোদ মারবি, তাড়াতাড়ি বল। আরে গারমানি বলিস না, আমার সেই কিপটে সুতা বাপ আমাদের এই খাটে পেরেক নড়ে গেছে, সে বানা ঠিক করে না। তখন কোথায় মারবি বলছিস? এখন এই চ খাটের উপরে মারি, খাট তো ভাঙা, নিচেই চ, নিচে এই দাবায় মারি। চ বন্ধু, আজকের মতন তো কাজ ছেড়ে দিলাম, আজকে আমি আসি, ঠিক আছে? পরের এপিসোডে তোদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? এইটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। গার ফাটা কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতন বাই।